আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তোমাদের এই রসায়ন বইয়ে 267 এবং 268 নাম্বার পেজে যে অ্যালিফিটিক হাইড্রোকার্বনের যে অংশটুকু রয়েছে সেটার পড়ার এবং বোঝার চেষ্টা করব এবং এই রিলেটেড বিগত বছরের কিছু প্রশ্ন, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব, যাতে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তুমি পরীক্ষায় উত্তর করতে পারো। সুতরাং তোমার কাছে যদি বোর্ড বইটা আশেপাশে না থাকে তাহলে নিয়ে নাও এবং 267 এবং 68 নাম্বার মানে 67 নাম্বার পেজটি এমনিতে খুলে রাখতে পারো, কোনো প্যারা নাই ইনশাআল্লাহ। সো প্রথমে যদি বলতে হয় অ্যালিফেটিক, এই শব্দটার অর্থটা কি ভাইয়া? হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিফিটিক। এটা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। সো তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো, প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া রয়েছে, গেলেই দেখতে পারবে ইনশাআল্লাহ। সো এখন কথা হচ্ছে অ্যালিফেটিক মানে হাইড্রোকার্বনের মধ্যে যে অ্যালিফিটিক পর্বটা রয়েছে, এই অ্যালিফিটিক শব্দটার অর্থটা কি? অর্থটা হচ্ছে চর্বিজাত, অর্থাৎ এই অ্যালিফিটিক হাইড্রোকার্বনটা চর্বি জাতীয় জিনিসপত্র থেকে আসলে এসেছে। এই জন্য বলেছে অ্যালিফিটিক হাইড্রোকার্বনটা চর্বি থেকে আসলে পাওয়া গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিফ্যাটিক। ফ্যাটিক থেকে আসছে। এই যে দেখো ফেটিকটা কোথায় থেকে আসছে? ফ্যাট। ফেটিকটা আসছে কোথায় থেকে? ফ্যাট থেকে। ফ্যাট মানে কি? ফ্যাট মানে হচ্ছে চর্বি। বুঝতে পেরেছো? অ্যালিফেটিকের ফ্যাট থেকে হচ্ছে ফ্যাট। অ্যালিফেটিকের একটা পার্ট হচ্ছে ফ্যাট। সো ফেটিকের শব্দ থেকে এসেছে ফ্যাট এবং ফেটিক বা ফ্যাট অর্থ হচ্ছে চর্বি। সুতরাং এভাবে আমরা মনে রাখতে পারি। কেমন? আচ্ছা, এর পরবর্তীতে দেখো তোমাদের জন্য একটা প্রথমে প্রশ্ন রেখেছি, যেটা আসলে চলে এসেছিল বিগত বছরে, তোমাদের সময় আসতে পারে। সেটা হচ্ছে ভাইয়া অ্যালিফেটিক হাইড্রোকার্বন কই থেকে পাওয়া গিয়েছিল? একটু দেখো তো উত্তরটা কি হবে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবা না। এখন কথা হচ্ছে এই যে দেখো, আমরা যে টোটাল মানে মেইন একদম বেসিক যদি একদম গোড়া থেকে আসি, আমরা পড়তেছিলাম হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। কি? অ্যালিফেটিক মানে আজকের কিন্তু পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে এই অ্যালিফেটিক পর্বটুকু। এইটা আসলে পড়বো না। তবে তোমাদের কাছে আমার খুবই রিকোয়েস্ট ভাইয়া, যদি তোমার এই ছকটা মুখস্থ না থাকে, আমি একটু সরে গেলাম, তুমি স্ক্রিনশট দিয়ে এই ছকটা একটু মুখস্থ করে ফেলো। যদি এই ছকটা মুখস্থ করো, পরবর্তীতে এইটার যে দুইটা ভাগ, অর্থাৎ অ্যালিফেটিককে দুই ভাগে ভাগ করা যায়, আবারও দেখো মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা যায়, তখন জিনিসগুলো আমার বোঝাতে সহজ হবে এবং তোমারও বুঝতে সুবিধা হবে। সুতরাং যদি তোমার মুখস্থ থেকে না থাকে, একটু 2 মিনিট ভিডিওটা পজ করো, এইটা লিখে ফেলো এভাবে, জাস্ট হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফেটিকটা দুই ভাগে, মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকলটা দুই রকম, সম্পৃক্ত অসম্পৃক্ত। কোনটা কি বলতে কি বোঝাচ্ছে সেটা এখন আমি ডিসক্রাইব করব আসলে। সো প্রথমে যদি আমি চলে যাই, সেটা হচ্ছে অ্যালিফেটিক। অ্যারোমেটিক তো আজকের পর্ব না। অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটাকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ভাইয়া দুই ভাগে। একটাকে বলা হয় মুক্ত শিকল আর একটাকে বলা হয় বদ্ধ শিকল। আচ্ছা ভাইয়া, এগুলো তো চর্বি জাতীয় জিনিস, এখানে আবার মুক্ত এবং বদ্ধ, এগুলো মানে কি বোঝায় আসলে? চলো একটু বোঝার চেষ্টা করি। এর আগে দেখো, মনে রাখবে অ্যালিফেটিকটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। ভিতরের গুলো আমরা সামনে বুঝতেছি। সো প্রথমে দেখো অ্যালিফেটিকটা কয় ভাগে ভাগ করেছি আমরা? দুই ভাগে। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। আমরা সামনে গিয়ে পড়বো। সো এখানে একটা কোশ্চেন দিয়েছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার? মাত্র পড়লাম কত প্রকার, তুমি একটু রিয়ালাইজ করো তো আসলে কত প্রকার হতে পারে। এখন দেখো, ওই দুই প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে কি? মুক্ত মানে হচ্ছে, দেখো মুক্ত আর বদ্ধের মধ্যে পার্থক্য কি? ধরো একটা কার্বনের সাথে আর একটা কার্বন এভাবে মুক্ত ভাবে আছে, মানে এইখানের মধ্যে কোনো প্যাচ পুছ নাই। আবার তাহলে বদ্ধ কি ভাই? প্যাচ আছে কোনগুলোতে? ধরো একটা কার্বন এরকম, এই যে দেখো এই কার্বনে দেখো, এই যে দেখো ভিতরটা কি বন্ধ একটা শিকলের মতো হয়ে গেল না? এগুলোকে বলা হয় বদ্ধ শিকল। আর যেগুলোতে এরকম বন্ধ অবস্থায় থাকে না, এদেরকে বলা হয় মুক্ত শিকল। বুঝাতে পেরেছি? ধরো এখানে বড় একটা কার্বন দিলাম, 1 2 3 4 5 6টা কার্বন। দেখো এগুলো কিন্তু মুক্ত শিকল এবং লাস্টেতে এখানে তো কোনো বন্ধ কিছু নাই। কিন্তু দেখো আমি যদি বন্ধ 6 কার্বন লিখি, 1 2 3 4 5 হ্যাঁ 6, এই যে এভাবে দেখো, এটা কিন্তু আসলে কি হয়ে গেল? বদ্ধ শিকল হয়ে গেল। তাহলে মুক্ত শিকল মানে কি? এরকম মুক্ত অবস্থায় থাকা। বদ্ধ শিকল মানে হচ্ছে এরকম বন্ধ অবস্থায় থাকা। তো মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে কিভাবে ভাগ করা যায়? যেমন এখানের মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো, মুক্ত শিকল যখন আমি তোমাদেরকে হাইড্রোকার্বনের কথা বলবো, সব সময় মনে রাখবা, মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে কয়েক রকম যৌগ হতে পারে। একটা হচ্ছে অ্যালকেন, যাদেরকে এগুলো আমরা পড়বো ডিটেলসে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আছে তোমাদের এই অধ্যায়ে, প্যারা নেই। অ্যালকেন কি জানবো, তার পরবর্তীতে অ্যালকিন,
তার পরবর্তীতে হচ্ছে অ্যালকাইন, তার পরবর্তীতে অ্যালকাইন। সো দেখো ভালো করে খেয়াল করো, এই জিনিসগুলো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। অ্যালকেন বলতে কি বুঝায় ভাইয়া বুঝতেছি না, অ্যালকেন মানে কি বুঝায় বুঝতেছি না, বা অ্যালকাইন বলতে কি বুঝাচ্ছে আমি তো বুঝতেছি না, কোনো প্যারা নেই, আমি বুঝাবো ইনশাআল্লাহ। বাট আপাতত মনে রাখো এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এদেরকে কি বলা হয়, মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ এদের হাতগুলো এরকম বিস্তৃত আকারে থাকে, এভাবে বন্ধ থাকে না আসলে, যার কারণে একে কি বলা হয়, মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন কেন, কারণ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত এই সকল যৌগ আসলে। সো দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন, মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা আসলে, এখানে দেখো দিছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলো, আমি কিন্তু মাত্র পড়ালাম। মুক্ত শিকল হাইড্রোকার্বন কোন যৌগগুলোকে বলা হয়, কাদেরকে বলা হয়, এই তিনটাকেই বলবো, এদের বাইরে কাউকে আমরা এখন হিসেব করব না, কেমন? তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মুক্ত শিকল বা এই মানে হচ্ছে গিয়ে তোমার এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে দুই ভাগে ভাগ করা যায়। আবারও বলতেছি, এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখতেছো না, এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা যেমন অ্যালকেন না, অ্যালকেনটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলা হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে আমি তোমাকে প্রথমে বলেছি ভাইয়া যদি তুমি ছকটা মুখস্থ করো তাহলে এগুলো তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। আর এই যে দেখো অ্যালকিন এবং অ্যালকাইনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একে কি বলা হবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। বুঝাতে পেরেছি আমি? তবে মনে রাখবো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, মানে আত্মমুক্ত অবস্থায় থাকবে, রাইট? তবে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে মনে রাখবো এখানের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন বলতে বোঝানো হয় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে এই সকল যৌগে, মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন দুইটা হাতের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, আবার একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এরকম তিনটা হাতের মধ্যেও মাধ্যমেও আসলে কানেক্টেড থাকতে পারে। বোঝাতে পেরেছি? সো এইটা মনে রাখবা, মুক্ত শিকলটা হচ্ছে দুই রকম, একটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা, অ্যালকেন। অ্যালকেনের মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বিভিন্ন যৌগ রয়েছে, এগুলো তো আমরা এখনো অ্যালকেন শিখি নাই, যখন শিখবো তখন মনে রাখবো আচ্ছা অ্যালকেন এই যৌগগুলো হতে পারে, তখন মনে রাখবো আচ্ছা আমরা তো পড়েছিলাম আগে অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে মিথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ আমরা শিখেছি মিথেন হচ্ছে একটা অ্যালকেন। সুতরাং এভাবেও আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন অ্যালকিন এবং অ্যালকেন, যেহেতু আমি ধরে নিলাম তোমরা অ্যালকিন অথবা অ্যালকেন চিনো না, যখন চিনে যাবা যতগুলো অ্যালকিন এবং অ্যালকেন পড়ো না কেন সবাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং যখন তুমি অ্যালকিন চিনবা অ্যালকাইন চিনবা তুমি সহজে বুঝবা এগুলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত হয়। তার পরবর্তীতে মুক্ত শিকল হাইড্রোকার্বন আসলে কোনগুলো, এটা তো আমরা পড়লাম। তারপরে দেখো সম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত কোনটা হবে বলো তো ভাইয়া, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলো, একটু বলো তুমি, একটু কমেন্টের মধ্যে উত্তরটা দিয়ে দাও। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল কিন্তু বুঝতে হবে, মুক্ত শিকল কিন্তু তিনটাই হইতে পারে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের মধ্যে সম্পৃক্তটা হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্তটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তো দেখো এখানের মধ্যে কি, এখন কথা হচ্ছে বোর্ড পরীক্ষায় দেখা যায় এভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা বেনজিন এভাবে লিখে দেয় না, সংকেত লিখে দেয়। তো সংকেত লিখে দিলে কিভাবে বুঝবো কোনটা অ্যালকেন অ্যালকিন, ওই যে বলে দিলাম ভাই আমরা অ্যালকেন আলাদাভাবে পড়বো, তার সংকেতগুলো আলাদাভাবে চিনবো, অ্যালকিন আলাদাভাবে পড়বো, এদের সংকেতগুলো আলাদাভাবে চিনবো, তখন এখানে এদের সংকেত দিলেও তুমি সহজে বুঝতে পারবে। এখন মাথায় মুখস্থ রাখো, অসম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকিন, সম্পৃক্ত মানে অ্যালকেন। তো যখন এগুলো মুখস্থ থাকবে তখন যৌগ চিনে জাস্ট আমি অ্যাপ্লাই করে ফেলবো। বোঝাতে পেরেছি? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো বদ্ধ শিকল, তাহলে আমরা দুই রকমের পড়ছিলাম, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। তো বদ্ধ শিকল মানে কি, বদ্ধ শিকল মানে এটা হচ্ছে এইরকম বন্ধ, ধরো একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এরকম বন্ধ অবস্থায় থাকবে। সো দেখো এরকম একটা কার্বনের সাথে ধরো আরেকটা কার্বন কি অবস্থায় থাকবে, বন্ধ অবস্থায় থাকবে। বুঝতে পেরেছি? বদ্ধ অবস্থায় থাকা, এটাকে কি বলা হয়, বদ্ধ শিকল। তবে একটা জিনিস মনে রাখবো, এখানে কার্বন সংখ্যা সর্বোচ্চ গেলে 4টা পর্যন্ত থাকতে পারে, কার্বন সংখ্যা মনে রাখবো বদ্ধ শিকলের ক্ষেত্রে 4টা পর্যন্ত থাকতে পারে। তবে কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যদি বন্ধ থাকে, যদি কোন বন্ধন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে,
কোন বন্ধন? একক বন্ধন। তাহলে সেটাকে বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল। এই যে এর আগেও যেমন পড়লাম, সম্পৃক্ত বদ্ধ শিকল বলা হবে, বদ্ধ শিকল বলা হবে, সম্পৃক্ত বদ্ধ শিকল বলা হবে। ধরো এখানে হতে পারতো একটা কার্বন, এটা তো বন্ধ, এটা তো বন্ধ, বাট এটা একক বন্ধন, যার কারণে একক বন্ধনযুক্ত বদ্ধ যৌগগুলোকে বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল। যেহেতু জিনিসটা বদ্ধ তাই বদ্ধ শিকল, শিকলটা বদ্ধ, এবং যেহেতু এটা একক বন্ধন তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত। আমরা সবসময় মনে রাখবো একক বন্ধন মানে হচ্ছে সম্পৃক্ত, যেমনটা আমরা অ্যালকেনে পড়েছি। দেখো তোমাদের যদি মনে না পড়ে আমি একটু মনে করিয়ে দিতে চাই। এই যে দেখো, সম্পৃক্ত মানে কার্বন কার্বন একক বন্ধন, অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। সো এখানে দেখো যদি কখনো এরকম চলে আসে তোমার দ্বিবন্ধন চলে আসে, এগুলো ত্রিবন্ধন থাকে না, এরকম বদ্ধ শিকলের ত্রিবন্ধন পসিবল না। কেননা এটা আমরা ভবিষ্যতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো যদি কখনো দ্বিবন্ধন থাকে, যদি কখনো দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো, অসম্পৃক্ত, অসম্পৃক্ত বদ্ধ শিকল বলবো, অসম্পৃক্ত কি বলবো? বদ্ধ শিকল বলবো। এখন মজার বিষয়টা একটু খেয়াল করো বাবা, সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। এই যে আমরা বদ্ধ শিকল পড়তেছি, এলিসাইক্লিক পড়তেছি, এই যৌগগুলোর না নাম দিয়ে চলে আসে। একটা আমি ইজিয়েস্ট ওয়ে বলে দেই, যখনই কোনো, আবারও বলতেছি, যখনই কখনো বলবে এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিচের কোনটা, দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আমরা আদর করে মনের মাধুরী মিশিয়ে আমরা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলে ডাকতে পারি। অর্থাৎ বদ্ধ শিকলের আরেকটা নাম হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আরেকটা নামটা কি? অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এগুলো যৌগ চেনার, বদ্ধ শিকল অথবা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন চেনার সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে এদের নামের শুরুতে সাইক্লো থাকে। কি থাকে? সাইক্লো, সাইকেল না কিন্তু, সাইক্লো থাকে। তার মানে এই যে দেখো, সেটা সম্পৃক্ত বদ্ধ শিকল হোক আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হোক, কোনো যায় আসে না। সম্পৃক্ত বদ্ধ শিকল হলেও তার নামের শুরুতে সাইক্লো থাকবে, অসম্পৃক্ত বদ্ধ শিকল হলেও তার নামের শেষে কি থাকবে? সাইক্লো থাকবে। এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি। যেমন দেখো, বদ্ধ শিকল না দিয়ে এখানে প্রশ্ন করেছে এলিসাইক্লিক হাইড্রোকার্বন, তার মানে এলিসাইক্লিক হাইড্রোকার্বন যেটা, বদ্ধ শিকল হাইড্রোকার্বন একই কথা। এগুলো চেনা সব থেকে বড় উপায় দেখো দিচ্ছি, ইথেন, প্রোপেন, সাইক্লোপ্রোপেন, বিউটেন। এই যে দেখো নামের শুরুতে কি রয়েছে? সাইক্লো। তার মানে সাইক্লো দেখা মাত্রই বুঝবা এটা একটা সাইক্লিক যৌগ অথবা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আশা করি বুঝতে পেরেছি। এইটা বোঝার এবং জিনিসটা মনে রাখার সব থেকে মজার ট্রিক্সটা হলো তুমি প্রথমে মুখস্থ করে ফেলো প্রথম যে চিত্রটা দিয়ে দিয়েছি এটা থেকে, যে ভাইয়া এটা কত প্রকারের হতে পারে। এই যে দেখো, এই যে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসগুলোতেও দেখাই দিয়েছিলাম, এই ছকটা আগে মুখস্থ করো। এই ছকটা মুখস্থ করলে বাকিগুলো এমনিতেই সোজা হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত এই ভিডিওগুলো 5 থেকে 10 মিনিটের মধ্যে জিনিসগুলো বুঝিয়ে দিব, পেজ নাম্বারও বলে দিব। সব থেকে আগে ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলে পাবা আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।